আমার এক্সেল শিটটা দেখা যায়? জি স্যার। আচ্ছা, আমরা এরকম একটা ডাটা নিয়ে এর আগে কাজ করছি, মনে আছে কিনা সবার? পিভট টেবিল করছি এভাবে, করছি না পিভট টেবিল? জি স্যার। পিভট টেবিলটা কিন্তু আপনারা অবশ্যই আরেকবার প্রয়োজনে ইউটিউবে দেখে এটা কিন্তু শেষ করে রাখবেন। পিভট টেবিলটার কাজ কয়জনে পারেন? আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। আমরা আজকে যেটা করব, এই ডেটা দিয়ে আমরা পিভট টেবিলের মাধ্যমে রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার করছি, মনে আছে না? এখন আমরা যেটা করব, এই ডেটাগুলো ধরেন সেম ডেটা আমাদেরকে দিবে। সেম ডেটা বলতে এই ডেটা দিবে এটা না, মানে আপনাকে যেই ডেটাই দেয় ওইটা দিয়ে পিভট টেবিল করতে হবে, অর্থাৎ এক্সেলে কাজ করতে হবে, আবার সেমভাবে এই ডেটা দিয়ে সফটওয়্যারে কাজ করতে হবে, সেটা বলতেছি সেম ডেটা। এই ডেটাই এক্সামে আসবে এটা বলতে আসতেও পারে, নাও আসতে পারে, বা ডেটা চেঞ্জ থাকতে পারে, এটা তো আপনারা জানেন যে ডেটা তো আর এক হয় না। তো আমাদের কোশ্চেনটা কি, এটা দিয়ে কি করতে হবে দেখেন। এখানে বলছে রেকর্ড অল দোজ ইনভয়েস থ্রু বাল্ক ইম্পোর্ট ইন এনি অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টিং সফটওয়্যার। রেকর্ড অল দোজ ইনভয়েস, প্রত্যেকটা ইনভয়েস রেকর্ড করো থ্রু বাল্ক ইম্পোর্ট আকারে, ইন এনি অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টিং সফটওয়্যার, নিচের যে কোনো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারে। কি কি সফটওয়্যার আছে? এক নাম্বার কুইক বুক, জেরো, রেডবুক, ট্যালি। তাহলে আমরা এখান থেকে যে কোনো যেটাতে কাজ পারি ওইটাতে জাস্ট করব। এরপরে বলছে অ্যান্ড জেনারেট রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার, এবং রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার করো ফ্রম দ্য সফটওয়্যার হতে রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার তৈরি করো। অ্যান্ড দেন প্রেজেন্ট দ্য নাম্বার থ্রু পাওয়ার পয়েন্ট স্লাইড, এবং নাম্বারগুলোকে পাওয়ার পয়েন্ট স্লাইডে উপস্থাপন করো, প্রদর্শন করো। ইউজ গ্রাফ, এবং গ্রাফ ইউজ করে। চুজ গ্রাফ অ্যাজ ইউর ওন, যে কোনো গ্রাফ তুমি নিতে পারো। তাইলে প্রশ্নটা হচ্ছে রেকর্ড অল দোজ ইনভয়েস, এই সবগুলা ইনভয়েস আমাকে অ্যাকাউন্টিংয়ের সফটওয়্যারে এন্ট্রি করতে হবে, আপলোড করতে হবে বা ইম্পোর্ট করতে হবে। এবং জেনারেট রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার, এবং রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার তৈরি করতে হবে ফ্রম দ্য সফটওয়্যার হতে। অ্যান্ড দেন প্রেজেন্ট দ্য নাম্বার থ্রু পাওয়ার পয়েন্ট স্লাইড, এবং নাম্বারগুলা পাওয়ার পয়েন্ট স্লাইডে উপস্থাপন করব, গ্রাফে দেখাবো, যে কোনো গ্রাফ। প্রশ্নটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এই সবগুলা ইনভয়েস আমাদের সফটওয়্যারে ইম্পোর্ট করতে হবে। তো আমরা সফটওয়্যার ইম্পোর্ট কিভাবে করে এটা আমরা অলরেডি জানি। আমরা এখান থেকে সেলস থেকে ইনভয়েস থেকে ইম্পোর্ট থেকে টেমপ্লেট ডাউনলোড করব। টেমপ্লেট ডাউনলোড করলাম, এখান থেকে যেগুলো ম্যান্ডেটরি স্টার মার্ক আছে ওইগুলো শুধু ফিল আপ করবো। প্রথম হচ্ছে কাস্টমার নেম, আমার এখানে এগুলো হচ্ছে কাস্টমার নেম। তো এটা পুরোটা কপি করব, কপি করলাম। এরপরে হচ্ছে আমাদের ইনভয়েস নাম্বার এখানে স্পেসিফিক কোনো ইনভয়েস নাম্বার দেওয়া নাই, তবে আমরা বুকিং নাম্বারটাকে ইনভয়েস নাম্বার ধরে নিচ্ছি, কারণ ইনভয়েস নাম্বার কোনো দেওয়া নেই। এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, এটা তো সিরিয়াল। বুকিং নাম্বারটাকে আমরা ইনভয়েস নাম্বার হিসেবে আইডেন্টিফাই করি। এরপরে রেফারেন্স, কোনো রেফারেন্স যদি থাকে দিতে পারেন। রেফারেন্সও নাই, চাইলে আপনি এই যে রেফারেলগুলোকে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে ইনভয়েস ডেটটা হচ্ছে যেদিন ইনভয়েস তৈরি করব আমরা, সেটা ইনভয়েস ডেট। তো নর্মালি ইনভয়েস তৈরি আমরা এখানে চেক আউট ডেট দিয়ে দিতে পারি, যেদিন হোটেল থেকে বের হয়ে যাচ্ছে ওই দিনে ইনভয়েস তৈরি করবে, এটা বোঝাচ্ছি। অথবা আপনি ফার্স্ট নাইটটাও দিতে পারেন, প্রথম দিনে ইনভয়েস তৈরি করে ফেলবে, সে কয়দিন থাকবে, এটা সমস্যা নেই, যে কোনোটা আপনি দিতে পারেন। যে কোনোটা আমরা দিতে পারি। আচ্ছা, আমরা চেক আউটটাকেই দিয়ে দিলাম। ইনভয়েস ডেট, ডিউ ডেটও সেম ডেট,
এখন আমাদের কিন্তু জানা আছে যে এই জেরো সফটওয়্যারের ক্ষেত্রে ডেটের কন্ডিশনটা কি, ডে মান্থ ইয়ার যাতে থাকে। আমাদের এখানে ডে মান্থ ইয়ার কিন্তু নাই, এটা অবশ্যই আগে চেক করে নেবেন। এই যে এটা আছে মান্থ ডে ইয়ার, তাহলে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ কিভাবে করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট, ফরম্যাট থেকে ডেট, ডেট থেকে ডে মান্থ ইয়ার, ওকে। এই যে এখন এটা ডে মান্থ ইয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, টোটাল, ইনভেন্টরি কোড, ডেসক্রিপশন। ডেসক্রিপশনে এখানে কোনো ডেসক্রিপশন নাই, তবে এগুলো আমাদের সার্ভিস রেভিনিউ, তাহলে সেলসও হতে পারে। আপনি সেলস না লিখে সার্ভিস রেভিনিউ লেখেন, যেহেতু এগুলা হোটেলের সেবা। আর যদি প্রোডাক্ট থাকতো তাহলে আমরা সেলস দিতাম, সার্ভিস রেভিনিউ, এবং এটা প্রত্যেকটা ঘরেই দিয়ে দিব। এরপর হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটির ক্ষেত্রে এখানে যদিও কোয়ান্টিটি এখানে মনে হয় উল্লেখ আছে, কোয়ান্টিটি মানে এই যে নাইট বা ডেট ইয়েটা, এটা আপনি দিতে পারেন, কিন্তু কোয়ান্টিটি যদি আমরা দেই সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি এরপরে ইউনিট অ্যামাউন্ট দিতে হবে। ইউনিট অ্যামাউন্ট মানে আপনি এখানে 8 দিবেন, তাহলে 8 এখানে দিতে হবে কত, ইউনিট অ্যামাউন্ট। এখানে আমাদের অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু ইউনিট অ্যামাউন্টটা নাই, এখানে বলা আছে যে গ্রোস অ্যামাউন্ট। গ্রোস অ্যামাউন্টটা কিভাবে আসছে, এই যে 8 রাতের হিসাব করে এখানে বসাই দিছে। এখানে যদি এভাবে উল্লেখ করতো নাইট এতটা, পার নাইট কত, টোটাল কত, তাহলে আমরা এখানে বসাইতে পারতাম। অর্থাৎ ধরেন পার নাইট 120, এভাবে দিলে তখন সফটওয়্যার অটোমেটিক 8 আর 120 গুণ করে সে এই টোটাল ফিগারটা করে দিত। কিন্তু যেহেতু আমরা ইউনিট অ্যামাউন্টটা এখানে জানি না, বা এখানে আমাদের উল্লেখ নাই যে পার ইউনিট কত টাকা, কত ডলার রেট, যদি এটা থাকতো তাহলে আমরা এই ইউনিট 8 দিয়ে ইউনিট অ্যামাউন্ট বসাইতাম, তাহলে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে এটা বের হয়ে যেত। এখন যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশন করা নাই, এই যে যেমন 7 দিছে এখানে 1366, এরপর 30 দিয়ে 4000 এত, এটা আমরা এইভাবে বসাবো না, আমরা জাস্ট এখানে 1 করে দিব, সব 1 করে দিয়ে আমরা টোটাল ফিগারটা বসাই দিব এখান থেকে, তাহলে আমার ফিগার ঠিক থাকবে, শুধু ইউনিটের কি আসবে না। এই যে ফিগার আমাদের ঠিক হয়ে গেছে। এরপরে আসেন অ্যাকাউন্ট কোড। এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কোডটা বসাইতে হবে। এখন আপনারা আমাকে একটু বলবেন যে অ্যাকাউন্ট কোড বলতে কি বোঝায়। সবাই কি জানেন এটা কি আসে এখানে? এখানে সেল বা রেভিনিউ। আচ্ছা, অ্যাকাউন্ট কোডটা হচ্ছে আমার এই যে ইনভয়েস আমি তৈরি করব, এটা কোন অ্যাকাউন্টে যাবে, কোন অ্যাকাউন্টে এটা হিট করবে, কোন অ্যাকাউন্টে যে অ্যাড হবে, ওই অ্যাকাউন্টের ইয়েটা এখানে দিব। তো অ্যাকাউন্টের নাম এখানে দিতে হবে না, আমরা জাস্ট অ্যাকাউন্টের কোডটা দিব, যে অ্যাকাউন্টে দিতে চাচ্ছি বা যে অ্যাকাউন্টে যাবে ওই অ্যাকাউন্টের কোডটা দিব। তো আমরা একটু সফটওয়্যারে যাই। সফটওয়্যারে আমরা যখন ইনভয়েস তৈরি করি, ইনভয়েস যখন তৈরি করি, নিউ ইনভয়েস, সিঙ্গেল ইনভয়েস কি আপনারা করতে পারেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ইনভয়েস করার ক্ষেত্রে এইখানে একটা অ্যাকাউন্ট দিতে হয় না? জি স্যার। তাহলে এখানে কোন অ্যাকাউন্ট দিব এখন? আদার রেভিনিউ। আদার রেভিনিউ তো হয় যখন আপনার ধরেন হঠাৎ কোনো ইনকাম আসে, যেটা সচরাচর হয় না, মাঝে মধ্যে ইনকাম হইলো, ক্যাপিটাল গেইন, অথবা অন্যান্য যে আদার্স হঠাৎ করে কোনো ইন্টারেস্ট ইনকাম, অথবা কোথাও ওই যে কারেন্সি গেইন, কনভার্সন, এরকম কিছু যদি হঠাৎ মাঝে মধ্যে হয়, অথবা আপনি ধরেন কোনো একটা অ্যাসেটের আজকের ইয়েটিয়া বিক্রি করে কোথাও 5-10 টাকা প্রফিট করলেন, ওরকম কিছু হলে আদার্স ইনকাম। আদার্স মানে তো হলো যেটার নর্মালি কোনো খাত নাই, ওইটাকে আদার্স ইনকাম বলে। এটা কেন আসবে? আমাদের এখানে সেলস আছে, তো এটা তো আমার সেলসও না। সেলসে দিলেও এটা ইনকাম স্টেটমেন্টে যাবে, ঠিক আছে, কিন্তু দেখতে কেমন হয় না, আমি তো এখানে প্রোডাক্ট সেল করি নাই। তাহলে আমরা সার্ভিস রেভিনিউ নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নেই, সমস্যা কি? আমরা এখান থেকে দিয়ে মানে অ্যাকুরেট ভাবে হিসাবটা হইলো, তাহলে এটা আমাদের কোথায় আসবে, রেভিনিউতে আসবে। এই যে রেভিনিউ, আর অ্যাকাউন্ট কোড দিচ্ছি আমরা 210,
এরপরে অ্যাকাউন্ট কোড 210 220 210 হয়তো কিছু আছে। সার্ভিস রেভিনিউ একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নিলাম। আচ্ছা ট্যাক্স, আচ্ছা ট্যাক্স এক্সাম্পট বা পারচেস অন ট্যাক্স, সেলস অন ট্যাক্স দিয়ে দিলাম। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ নামে একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। তাহলে এটার কোড হচ্ছে 220। তাহলে আমরা এখানে এই কোডটা দিব 220। এরপর হচ্ছে ট্যাক্স টাইপ। ট্যাক্স টাইপটা কি, এখানে কি বসবে বলেন তো? ট্যাক্স টাইপ হচ্ছে আমাদের, আচ্ছা ট্যাক্স টাইপটা আমরা আমরা ডেটা যেটা থেকে কাজ করতেছি এখানে দেখবো আমাদের ট্যাক্স টাইপটা কি আছে। আমাদের ডেটাতে কোনো ট্যাক্স টাইপ নাই, কিন্তু ট্যাক্সের অ্যামাউন্ট আছে। এখানে ট্যাক্সের একটা অ্যামাউন্ট আছে। তো আমাদের তো জিরোতে ট্যাক্সের অ্যামাউন্ট বসানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি যে ট্যাক্সটা আসলে কিভাবে আছে। একটু আমরা একটা কলাম ইনসার্ট করলাম, করে দেখি ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এইটা। এখন ট্যাক্স টাইপ তো বিভিন্ন অ্যাঙ্গেলে আছে। অর্থাৎ 11%, 12% এইভাবে ট্যাক্স টাইপ আছে। স্যার এটা আবার একটু বোঝায়। এটা হচ্ছে আমরা জাস্ট এই যে ট্যাক্সের অ্যামাউন্টটা এটাকে ভাগ দিচ্ছি এটা দ্বারা, মানে কত পার্সেন্ট হিসাব করলে এই 110 এটা আসবে। এটাই ট্যাক্সের ক্যালকুলেশন করার সিস্টেম। কিন্তু এখানে রেটটা আসতেছে 11, 12, 12 মানে 11, 12 বিভিন্ন রকমের রেট আসতেছে। ম্যাক্সিমামে 12 আসতেছে, কিন্তু দুই একটা আসতেছে 11। আচ্ছা ঠিক আছে, এইটা আমরা সবগুলোই 12 ধরে নিচ্ছি, অল্প কয়েকটা আছে 11। আচ্ছা ঠিক আছে, আমরা তাদেরটাই অ্যাকুরেটটাই দিই। তাহলে আমাদের দুইটা ট্যাক্স রেট, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 12। এতটুকু তো ক্লিয়ার আপনারা? ট্যাক্সটা কিভাবে আসছে জি স্যার। ক্লিয়ার না? আচ্ছা তাহলে আমরা সফটওয়্যারে যাই, সফটওয়্যারে গিয়ে ট্যাক্স রেট তৈরি করে আসি। এই যে ক্রিয়েট, আপনারা ট্যাক্স রেট তৈরি করতে পারেন? জি স্যার। আচ্ছা নিউ ট্যাক্স রেটে গিয়ে এটাকে আমরা দেই সেলস ট্যাক্স। একটা হচ্ছে 11%, আরেকটা ট্যাক্স করি, একটা হচ্ছে 12%। দুইটা ট্যাক্স রেট তৈরি করলাম। এখন সেলস ইনভয়েস, দেখি এটা আসছে কিনা। ট্যাক্স রেট এই যে 11, 12 দুইটাই আসছে। তাহলে 11তে ক্লিক করলাম, ক্লিক করে এইটাকে হুবহু কপি করে নিতে হবে। এটাকে এখান থেকে কপি করে আমরা এটাতে নিয়ে যাব, নিয়ে এইটা বসাবো। বসে আমরা দেখি এখানে কতটুক পর্যন্ত আছে। 11% আছে কোথায় পর্যন্ত? 11% আছে 3776 পর্যন্ত। এই পর্যন্ত 11%। এরপরে আমাদের 12%-এর রেটটা, এটা হলো 12%, এটাকে কপি করলাম। এরপরে 12% একটা, তারপরে আবার 11%। আচ্ছা এইটা কিন্তু আপনারা নিয়ে তেমন দুশ্চিন্তার কিছু নাই। যদি কোনো কারণে এখানে ভুলও হয়, এটা অ্যাসেসমেন্টে ওইভাবে ভুল ধরবে না যে আপনি এটা আছে তো এই দুইটা করে 12 আপনি 11 দিচ্ছেন কেন, এটা সমস্যা নেই। আপনি ট্যাক্সটা ঠিকভাবে বসাইতে পারেন কিনা, আমরা সব দিয়ে দিলাম 11, সমস্যা নেই এটা। হ্যাঁ, এই যে ট্যাক্স রেটটা আমরা 11 বা 12 মিক্স করে দিয়ে দিছি, যা আসছে তা।
আর এই অ্যাকাউন্ট এটা এইভাবে দিয়ে দিব। আর অনেক সময় হয় কি, এই 220 লিখে যখন এভাবে টান দেন তখন কিন্তু এটা কোডটা এই সিরিয়াল অনুযায়ী এটা বেড়ে যায়। তখন কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে সিরিয়াল হলে কিন্তু হবে না। এটা 220 সব ঘরে 220 যাতে থাকে। অনেক সময় এটা এরকম হয়ে যায়। এই যে ফিল সিরিজ আকারে 201, 222, 23 এভাবে হয়ে যায়। তখন অনেকে দেখা যায় কি এটা খেয়াল করে না, এটাকে সেভ করে এই ফাইলটাকে আপলোড করে তখন তার ফাইলটা বারবার ফেরত দেয়। এটা কিন্তু মাথায় রাখবেন। আমি ছোট ছোট কয়েকটা বিষয় বলতেছি, এই বাল্ক ইনভয়েস বা ইম্পোর্ট করার ক্ষেত্রে এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এই 1 নাম্বার হচ্ছে এটা এরকম ভুল হয়। অ্যাকাউন্ট কোড লেখার পরে যখন একটা লিখে বাকিটা টান দেয়, টানের সাথে কন্টিনিউয়াস চলে আসে। তো ওইটা যাতে না আসে বা এটা একটু খেয়াল রাখবেন, আসলে এটা ঠিক করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আমাদের এখানে একটা আবার কমিশন আছে, তাহলে কমিশনটাও আমরা দিয়ে দেই। কি জন্য আসছে? আচ্ছা কমিশনটা হ্যাঁ আচ্ছা, ইয়া এদিকে পাঠা দিবে। আচ্ছা কমিশনটা যতটুকু আছে আমরা অতটুকু এখানে দিয়ে দিলাম, মানে ডিসকাউন্ট আকারে বসে গেল। এরপরে হচ্ছে আমাদের আর কি লাগবে, এখানে ম্যান্ডেটরি আর কিছুই নাই। হ্যাঁ, এতটুকু শেষ। এইবার এটাকে সেভ দিব। এখন আরেকটা ছোট বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইনভয়েস যে নাম্বারটা আমরা দিছি এখানে, ইনভয়েস নাম্বার যদি কখনো ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু সফটওয়্যার এটা নিবে না, এটা আবার ফাইলটাকে রিটার্ন করে দিবে। আচ্ছা আমি 5 মিনিট পরে আপনাদের সাথে একটু কথা বলছি, হ্যাঁ ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা আমরা কোথায় পর্যন্ত আসলাম? এখানে আসছি, বলছি যে আমাদের ইনভয়েস নাম্বারটা যাতে ডুপ্লিকেট না হয় এটা আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। ডুপ্লিকেট হলে আমাদের ইনভয়েস কিন্তু আপলোড হবে না। তাহলে আমরা ইনভয়েসটা ডুপ্লিকেট আছে কিনা এটা চেক করব কিভাবে, এটাতে ক্লিক করে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট থেকে ডুপ্লিকেট ভ্যালু, ওকে। তাহলে যেখানে যেখানে আমাদের ডুপ্লিকেট আছে এটা রেড কালার হয়ে যাবে। আমাদের ডুপ্লিকেট একটা মাত্র আইটেম আছে এখানে, এটার জন্যই কিন্তু আমাদের ইনভয়েসগুলো নিত না, মিস করতো। তাহলে এটাকে আমরা কি করব, যেহেতু এটা তেমন একেবারে ইয়ে না, আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, এটাকে 92 করে দেই, তাহলে আমাদের সব এখন অ্যাকুরেট হয়ে গেল। এটাকে সেভ করলাম। আচ্ছা এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। সবাই সবাই বুঝছেন তো না? জি স্যার। আচ্ছা এখন আমাদের কিন্তু কোশ্চেনের মধ্যে বলছে যে কি বলছে এখানে, রেভিনিউ অ্যান্ড আনআর্নড রেভিনিউ রেজিস্টার, দুইটা জিনিস। তো আমরা ইনভয়েস আকারে যেগুলা আপলোড করব এগুলো কিন্তু সব আমাদের রেভিনিউ হয়ে যাবে, এটা তো জানি। সব আমার রেভিনিউ না, ইনকাম না সব? জি স্যার। কারণ আমরা এটা কোথায় দিতেছি, অ্যাকাউন্ট কোথায় আমাদের, এই যে 220 অ্যাকাউন্ট মানে কি সার্ভিস রেভিনিউ না? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন আমাদের কোশ্চেনের মধ্যে বা আমাদের যে ডেটা দিছে এই ডেটাতে কিন্তু কিছু আনআর্ন রেভিনিউ আছে, এটা কি আপনাদের মনে আছে? আমরা যখন এটা দিয়ে কাজ করছি এখানে কিছু আনআর্ন রেভিনিউ আছে না, পিভট টেবিল যখন করছি? আমরা স্যার ওইটা সুপার ডেলাক্স ওইগুলা দেখছিলাম। সেটা কথা না, কথা হচ্ছে এই ডেটা দিয়েই তো আমরা আনআর্ন রেভিনিউ দেখাইছি। আনআর্ন রেভিনিউ কিভাবে আইডেন্টিফাই করছি, আমরা বলছি যে চেক আউট ডেট, যেহেতু আমরা জানুয়ারি মাসের কাজ করব, এবং আপনি দেখেন কোশ্চেনের মধ্যে বলা আছে এখানে, এটাতে উল্লেখ নাই, জানুয়ারি মাসের রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার করো। তাহলে জানুয়ারি বাদ দিয়ে যে মান্থগুলো আছে ওইগুলোকে আমরা আনআর্ন রেভিনিউ হিসেবে কাউন্ট করব, এটা বলছি না? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এবার আমাদের ডেটা শিটে চলে আসি। ডেটা শিটে আসলাম, এসে আমরা এটাকে একটু ফিল্টার করি। ফিল্টার করলাম, করে আমরা এখন দেখি ইনভয়েস ডেটটা কোথায়। এই যে ডেটের মধ্যে আমরা এটাকে জানুয়ারি, ও সব তো জানুয়ারি, জানুয়ারির বাইরে কিছু নাই এখানে, নাই। আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ডেটটা যদি চেঞ্জ করে দিই আপনারা তো বুঝতে পারবেন নাকি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ডেট একটু চেঞ্জ করে দেই। জি স্যার। ধরেন এটা জানুয়ারি না, এটা হচ্ছে ফেব্রুয়ারি।
এগুলোকে আমি ফেব্রুয়ারি করে দিলাম। এখন আসেন এবার ফিল্টার করেন। তাহলে আমার জানুয়ারি এবং ফেব্রুয়ারি ২টা মাস আছে। জানুয়ারির সবগুলো তো আমার রেভিনিউতে যাবে। তাহলে জানুয়ারির ফিল্টারটা তুলে দিয়ে আমি দেখি যে আমাদের ফেব্রুয়ারি মাসে কয়টা ট্রানজাকশন আছে। এগুলো হচ্ছে আমাদের ফেব্রুয়ারি ট্রানজাকশন। এখন ফেব্রুয়ারি ট্রানজাকশনটা কি হিসেবে আসবে, রেভিনিউ নাকি আনআর্ন রেভিনিউ? কি আসবে? আনন্দ আনআর্ন রেভিনিউ। এখন আনআর্ন রেভিনিউ যদি হয় তাহলে আমাদের করতে হবে কি, এই যে এখানে যে অ্যাকাউন্ট কোড আছে, এই অ্যাকাউন্ট কোডের মধ্যে এগুলো তো সব রেভিনিউর কোড, এগুলো সব বাদ যাবে। বাদ গিয়ে এগুলো আমাদের আনআর্ন রেভিনিউর কোডটা এখানে দিয়ে দিব। তাহলে আনআর্ন রেভিনিউর কোড আমরা কোথায় পাবো? সফটওয়্যারে যাই, এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমার অ্যাসেট লাইবিলিটি, আনআর্ন রেভিনিউতে আমার লাইবিলিটি অ্যাকাউন্ট, লাইবিলিটিতে দেখি এটা আছে কিনা। নাই, আনআর্ন রেভিনিউ নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট নাই। তাহলে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে আসি। এটা হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটি, ইনভেন্টরি, এই যে কারেন্ট অ্যাসেট বা লাইবিলিটি, এই যে কারেন্ট লাইবিলিটি বা লাইবিলিটি যেটাই দেন, দিলাম লাইবিলিটি, এটা 570, এটা আনআর্ন সার্ভিস রেভিনিউ দিয়ে এটাকে আমরা ওকে করলাম, আনআর্ন সার্ভিস রেভিনিউ দিয়ে ওকে করলাম। তাহলে এটা এই যে 570 কোড এটার, তাহলে এই কোডটা আমরা এখানে দিয়ে দিই 570, 570 দিয়ে এটাকে আমরা টান দিয়ে দেই, হ্যাঁ বসাই দিলাম। আর অন্য কিছু তো আমাদের চেঞ্জ হবে না। এইবার আমরা ফিল্টারটা আবার ঠিক করে দেই। এখন দেখেন আমাদের কিছু 220 এবং কিছু 570 ঢুকে গেছে। 570 হচ্ছে যেগুলো আমার আনআর্নড হবে। আর আবার আরেকটা জিনিস আপনারা দেখবেন, অ্যামাউন্টের ঘরে যাতে কোনো মিস ফিগার বা ইয়ে না থাকে, এগুলো একটু চেক করে নেবেন। দেখেন এখানের মধ্যে একটা ঘরের মধ্যে অ্যামাউন্ট নাই। অ্যামাউন্ট যদি একটা ঘরে না থাকে তাহলে এটা তো কোনো ট্রানজাকশনের আওতায় আসবে না, এটাকে আমরা ডিলিট করে দিব। এরকম একটু চেক করে নেবেন, এই ছোটখাটো বিষয়ের জন্য আমাদের ইনভয়েস আপলোড হয় না। ঠিক আছে, তাহলে এটা একটু সেভ করে নিলাম। এখন আমরা আমাদের ইনভয়েসে চলে যাই, সেলস, সেলস থেকে ইনভয়েস, ইনভয়েস থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে এখানে ব্রাউজ, ব্রাউজ থেকে আমাদের ডকুমেন্টটা কোথায় আছে, এটাতে আছে সম্ভবত, এই যে সেলস ইনভয়েস টেমপ্লেট। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে উড ইউ লাইক টু আপডেট কন্ট্যাক্ট অ্যাড্রেস ডিটেলস, কন্ট্যাক্ট অ্যাড্রেস ডিটেলসগুলো আমরা আপডেট করতে চাই কিনা, অর্থাৎ আমরা চাই এগুলো ডিটেলস মানে যার যার নাম দিচ্ছি কাস্টমার এগুলো আপডেট হয়ে যাক। এরপরে বলছে ইউনিট অ্যামাউন্ট ফিক্স ফিল ট্যাক্স ইনক্লুসিভ অর এক্সক্লুসিভ, এটা কিন্তু বুঝে দিতে হবে আপনাকে। আমরা যে এখানে ট্যাক্স, এখানে যে ইউনিট অ্যামাউন্ট বসাইছি, ট্যাক্সটা কি এটার ভিতরে নাকি এটার বাহিরে, এই কথাটা বলছে এখানে। তাহলে এটার ভিতরেই আমাদের ট্যাক্সটা আছে, ট্যাক্স ছাড়া তো টাকাটা আরো কমে যাবে, অর্থাৎ এটার ভিতরে ট্যাক্স আছে। তাহলে এই হিসাবে আমরা এখানে দিব ট্যাক্স ইনক্লুসিভ, ইনক্লুসিভ দিব, এরপরে ইম্পোর্ট। আমাদের 108টা নিউ ড্রাফট ইনভয়েস উইল বি ইম্পোর্টেড হবে, কমপ্লিট। ড্রাফট আকারে আসছে এগুলা, এগুলাকে এখন আমাদের এগুলা অ্যাপ্রুভ করতে হবে। তো অ্যাপ্রুভ করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু সবগুলা সিলেক্ট হয়েছে, সব হয়েছে বলতে এতটুকু পর্যন্ত হয়েছে। তাহলে আমরা এখানে 25টা মাত্র সিলেক্ট হয়েছে, এটাকে 100 করে দিই, 100-র উপরে তাহলে 200 করে দিই, তাহলে সবগুলো একসাথে দেখা যাবে। এই যে সবগুলা চলে আসছে, সবগুলা সিলেক্ট করলাম। তো সবগুলা কয়টা, সবগুলা হচ্ছে 112টা, কিন্তু আমার তো আইটেম 112টা না, আমার আইটেম হচ্ছে 108টা। তাহলে 108টা যদি হয় তাহলে আমার বাড়তি আইটেম কোত্থেকে আসলো, এই যে বাড়তি হচ্ছে এগুলা, তাহলে এগুলোকে আমরা সরাই দিই, এগুলা বাদ, এগুলা বাদ। তাহলে এখন হচ্ছে আমার 100, এখন 108টা।
হ্যাঁ এখন 108টা হবে, কিন্তু দেখাচ্ছে 112টা। যে আমি অ্যাপ্রুভ দিয়ে দিই, যেগুলো বাড়তি ছিল ওগুলো বাদ দিয়ে দিছি, 108টা। হ্যাঁ আমাদের এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো ভুল ত্রুটি ছিল না, এই জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে অ্যাপ্রুভে 108টা আইটেম আছে আমাদের, 108টা আইটেম। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা বুঝলে, এখন আমরা নিচে দেখি আমাদেরকে আর কি করতে হবে। আমাদেরকে রেকর্ড অল দোজ ইনভয়েস থ্রো বাল্ক ইম্পোর্ট ইন এনি অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা আমাদের করা হয়ে গেল। অ্যাকাউন্টিং সফটওয়্যারে আমরা ইনভয়েসগুলো বাল্ক আকারে ইম্পোর্ট করে ফেলছি, এতটুকুর কাজ শেষ। অ্যান্ড জেনারেট রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার। এবার আমাদেরকে রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার তৈরি করতে হবে। রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার। তো রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার মানে হচ্ছে আমরা রিপোর্ট আকারে এগুলোকে বের করব। তো রেভিনিউ কোথায় পাওয়া যায়? আচ্ছা আমরা এখন এটার রিপোর্টিংয়ে যাব। এটার রিপোর্ট প্রফিট অ্যান্ড লসের রিপোর্টের মধ্যেই পাবো আমরা রেভিনিউগুলা। এখানে ডেটটা একটু ঠিক করে দিই, আমাদের 2023-এর জানুয়ারি 1 থেকে 2023 জানুয়ারি 31 আপডেট। এই যে আমাদের সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টে সবগুলো রেভিনিউ আছে এখানে, এইটাকে আমরা ওপেন করব। এই যে এইটা হচ্ছে আমাদের রিপোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে রিপোর্টটা চাওয়া হয়েছে, অর্থাৎ রেভিনিউ রেজিস্টার। এটা হচ্ছে আমাদের রেভিনিউ রেজিস্টার। তাহলে এটাকে আমরা এক্সপোর্ট করব বা সেভ করব, ডাউনলোড করে ফেলবো। এই যে পিডিএফ আকারে বা এক্সেল আকারে যে কোনোভাবে করা যায়। যে পিডিএফ আকারে করলাম, এটা ধরেন আমরা ডকুমেন্টের মধ্যে রাখতেছি। এই একটা রিপোর্ট আমাদের হয়ে গেল। এটা হচ্ছে, এইটা হলো আমাদের রেভিনিউ রেজিস্টার। এইটা ডাউনলোড করে পরীক্ষককে দেখাইতে হবে, রেজিস্টার হলো এটা, এইভাবে লেখা থাকবে। এরপর আরেকটা রিপোর্ট লাগবে আমাদের, ওইটার জন্য আমরা আবার রিপোর্টিংয়ে যাই। ওইটা পাবো কোথায় বলেন তো? ওইটা কোথায় পাবো? আনআর্ন রেভিনিউটা কোথায়? ব্যালেন্স শিটে পাবো। দেখি ব্যালেন্স শিট 2023 জানুয়ারি 31 আপডেট। ও আচ্ছা, জানুয়ারি 31-এ তো হবে না এটা, কারণ এটা ইয়ে পর্যন্ত চলে যাবে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত মনে হয় নাকি। আচ্ছা মার্চ জি স্যার। মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যন্ত। আমরা দিয়ে দিলাম, মার্চের 31 তারিখ পর্যন্ত। আচ্ছা একটু দেখে নেই তারপরও মার্চ কি আছে নাকি। মার্চ নয় স্যার, জানুয়ারি আর ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি দিলে হবে, ফেব্রুয়ারি 28 পর্যন্ত দিয়ে দিই আপডেট। এখানে দেখেন এই যে আনআর্ন সার্ভিস রেভিনিউ লাইবিলিটিতে আছে, এটাকে আপনি ওপেন করেন। এইটা হচ্ছে আমাদের আনআর্ন সার্ভিস রেভিনিউ। এটাকে এক্সপোর্ট করবেন পিডিএফ আকারে, এটাকে ডাউনলোড করেন। এটা হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ। এই দুইটাই আমাদের কাজ শেষ। আমাদেরকে যা বলা হয়েছে এখানে, এই যে জেনারেট রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার, দুইটা রেজিস্টারে আমাদের হয়ে গেছে। এরপরে বলছে আমাদেরকে এগুলাকে পাওয়ার পয়েন্টের স্লাইডে উপস্থাপন করতে। তো পাওয়ার পয়েন্ট স্লাইডে উপস্থাপন করার জন্য এটা আপনারা একটু ইউটিউবে আমার ভিডিওটা আছে, ওইটাতে দেখে নিন। মানে ওইখানে জাস্ট মূল ফিগারটা একটু উঠাই দেওয়া। তো এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার কিনা? এখানে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ